স্থলী আছে তার মাপ ঠিকঠাক নিয়ে সেই অনুযায়ী বাসমতি চাল নিয়ে এসে 3-4 বার ভালো করে তারপরে মিউনিসিপ্যালিটির জল দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিন 45 মিনিট। এবার একটা মধ্যবিত্ত বিরিয়ানি মশলা বানিয়ে নিন যেটা আপনাদের হাতের নাগালের মধ্যেই থাকে। বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জৈত্রী, এদিকে হাফেরও হাফ জায়ফল আর ছোট্ট একটুখানি স্টার, তারপরে শুকনো লঙ্কা, শাহি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরে, মৌরি, ধনে আর তেজপাতা, এগুলোকে অল্প একটু ভেজে নিয়ে গুঁড়ো করে ফেললে একেবারে সুপার সেট। এদিকে আসুন, এবারে মাংস ম্যারিনেট 1.5 কিলো মাংসের জন্য 100 গ্রাম টক দই আর হাফ পাতিলে দুধ ভালো করে মাখিয়ে রেখে এবারে আলু তো লাগবেই। তাহলে এই আটলা আলুর মধ্যে হাফ চামচ কামধুলো আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে একটা মাখিয়ে। আচ্ছা, এরপরে পেঁয়াজ ট্যাঁচগুলো কেটে ফেলবেন, মোটামুটি কাজ শেষ। এবারে এমন পরিমাণ তেল নেই যেন পুরো রেসিপি এর মধ্যে। ফার্স্ট আলু ভাজা। এই রং মাখানোর কারণ হচ্ছে আলু ভেজে পুরো যদি আমার মতন কালো হয়ে যায় তবুও দেখবেন গ্ল্যামার বেড়ে যায়। মোটামুটি ভেজে হাফ সেদ্ধ করে তুলে নেবেন। এবার সব থেকে এসেন্সিয়াল যেটা, বেরেস্তা। একদম চিকন মাখা পেঁয়াজটা একটু বেশি তেলে ভাজা। ঠিক যখনই এরকম ধরনের কালার এসে যাবে একদম গ্যাসের ফ্লেম নিভিয়ে দিন। তারপরেই তেল ছেঁকে তুলে একটু ছড়িয়ে দিন। বাস।